একটা সিনেমা যে সিনেমার প্রথম পার্ট দর্শকদের মন জয় করেছিল ও নারী ক্ষমতায়ন আর মজার কমেডির জন্য, কিন্তু সেই সিনেমার সিকোয়েন্স যদি উল্টো বিতর্কের জন্ম দেয়। এ, গাট্টা কুস্তি টু সত্যি কি প্রথম পার্টকে ছাপিয়ে গেছে, নাকি সবকিছু নষ্ট করে দিয়েছে? আজকের ভিডিওতে জানবো এই সিনেমার গল্প, ভালো মন্দ দিক, অভিনয়, টেকনিক্যাল দিক, এবং শেষে বলবো এই সিনেমাটি দেখা উচিত কি না। নমস্কার বন্ধুরা, আমি তপন, আপনাদের সবাইকে স্বাগতম। যদি সিনেমার শর্ট রিভিউ দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গাট্টা কুস্তি টু। এটি হলো ভারতীয় তামিল ভাষায় কমেডি ড্রামা ছবি। পরিচালক ছাল্লায়ু, প্রধান শিল্পী বিষ্ণু বিশাল, ঐশ্বর্য লক্ষ্মী, জারা জিয়ানা, করুণাস, মুনিশকান্ত। সঙ্গীত পরিচালক শন রোলন, প্রডিউসার ইসারি কে গণেশ, বিষ্ণু বিশাল, ঈশান সাক্সেনা। প্রথম ছবির পর কয়েক বছর কেটে গেছে। ভীরা এবং কীর্তি এখন স্বামী স্ত্রী। তাদের একটা ছোট্ট মেয়েও রয়েছে। এ এ ভীরা সংসারের সব কাজ সামলায়, আর কীর্তি নিজের কুস্তির কেরিয়ার চালিয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয় যখন মেয়ের ভবিষ্যৎ, সংসার এবং কেরিয়ার নিয়ে দুজনেরই মতে অমিল দেখা দেয়। ছোট্ট ছোট্ট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় ও সম্পর্কে এর সংকটে পরিণত হয়। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হয়ে যায়। এরপর কিভাবে তারা নিজেদের ভুল বুঝতে পারে, পরিবার কি আবার এক হবে, এ কুস্তি কি শুধু লড়াই, নাকি সম্পর্কেও একটা লড়াই? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে সিনেমাটি দেখতে হবে। বিষ্ণু বিশালের আর আবারও নিজের চরিত্রের স্বাভাবিক অভিনয় করেছেন। কমেডি, ইমোশনাল এবং পারিবারিক দৃশ্যে তিনি খুবই ভালো। ঐশ্বর্য ও লক্ষ্মী বরাবরের মতোই শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। কুস্তিগিরির হিসেবে তার আত্মবিশ্বাস দারুণ। তবে অনেক সমালোচকের মতে চিত্রটা তার চরিত্রের প্রথম ছবির মতো শক্তিশালীভাবে ব্যবহার করতে পারেনি। এই প্রসার্য চিত্রগুলির মধ্যে করুণাস এবং কালী ভেক্টর কয়েকটি দৃশ্যে ভালোই হাসির মুহূর্ত তৈরি করেছিল। পরিচালক ছল্লায় আবারও পারিবারিক বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম ধারে বেশ মজায় গতিতে এগোলেও দ্বিতীয় দিকে সিনেমাটি কিছু ধীর গতি হয়ে যায়। গল্পের আবেগ আছে, কিন্তু অনেক জায়গায় সিনেমার নাটকীয়তা বেশি মনে হয়। সবচেয়ে বড় বিতর্ক এসেছে সিনেমার আর ডেঞ্জার পলিটিক বা নারী পুরুষের সম্পর্কর উপস্থাপনা নিয়ে। কেউ একটি পরিবারক বিনোদন হিসেবে উপভোগ করছেন, আবার অনেক সমালোচক মনে করেন ছবিটির বার্তা প্রথম ছবির তুলনায় দুর্বল। ক্যামেরার কাজ খুবই সুন্দর, গ্রাম পরিবেশের কুস্তির দৃশ্যও দেখানো হয়েছে এবং পারিবারিক মুহূর্তগুলি ভালোভাবে ফুটিয়ে উঠেছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পকে আরো সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য। গানগুলি মোটামুটি ভালো, যদিও প্রথম ছবির মতো খুব বেশি মনে থাকার মতো নয়। এডিটিং আরেকটু ভালো হলে মুভিটির গতিটি বাড়তো। যেমন মুভিটির কিছু ভালো দিকও রয়েছে, যেমন বিষ্ণু বিশাল ও ঐশ্বর্য লক্ষ্মীর কেমিস্ট্রি, পরিবারের আবেগ, কিছু হাসির দৃশ্য, ভালো সিনেমাটোগ্রাফিক্স, কুস্তির কয়েকটি দৃশ্যও দেখানো হয়েছে।
যে খারাপ দিকও আছে মুভিটির। যেমন দ্বিতীয় দিকে এ দীর্ঘ মনেও হতে পারে, কিছু কমেডি কাজই করেনি। গল্প অনেকটাই পুরনো মনে হচ্ছে। নারী ক্ষমতায়ন বার্তা নিয়ে উম বিভক্ত মতামত তৈরি করেছে। গাট্টা কুস্তি 2 একেবারেই খারাপ সিনেমা তা নয়। এটি একটি ফ্যামিলি ড্রামা, যেখানে কমেডি, ইমোশনাল এবং সম্পর্কের এর টানাটানি দেখানো হয়েছে। তবে যদি আপনি প্রথম ছবির মতো নতুনত্ব বা আরো শক্তিশালী সামাজিক বক্তব্যের আশা করেন, তাহলে কিছুটা হতাশ হতে পারেন আবার যারা হালকা মেজাজি পারিবারিক সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের কাছে এটি একেবারেই দেখার মতো লাগতে পারে। সমালোচক ও দর্শকদের প্রতিক্রিয়াও এই বিষয়ে মিশ্র ছিল। ও একেবারেই একবার দেখা যায়, কিন্তু প্রথম ছবির মতো প্রভাব ফেলতে পারেনি। তো বন্ধুরা, আপনার যদি গাট্টা কুস্তি মুভি দেখা থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনার। ভিডিওটি ভালো লাগলে এ একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করুন। এমন আরও মুভি বাংলায় রিভিউ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের মুভি রিভিউ ভিডিওতে।